দীর্ঘ ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ সকালে নগরীর সার্কিট হাউস মাঠে সম্মেলনের উদ্বোধন করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে জেলা স্টেডিয়ামে জিমনেশিয়ামে কাউন্সিলর অধিবেশন অনুষ্ঠিত হবে। এবারে নির্বাচনের প্রধান ৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ জন। এছাড়া কাউন্সিলে ভোটার রয়েছেন ৫টি থানার ৫০৫ জন। এদিকে সম্মেলনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. মনিরুজ্জামান মনির। ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, তো এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আর এই মহানগর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত আমানুল্লাহ আমান উদ্বোধন করেছেন। তিনি ইতিমধ্যে স্টেজে এসে পৌঁছেছেন। এই মুহূর্তে কিন্তু বক্তব্য রাখছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। তিনি কিন্তু এই মুহূর্তে বক্তব্য রাখছেন। যেটি বলছিলাম, প্রায় ১৬ বছর পরে মহানগর বিএনপির সম্মেলনে, আর এই সম্মেলনকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। তারা সকলেই কিন্তু বিভিন্ন স্লোগানে নগরীকে উজ্জীবিত করছেন। অনেকেই বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে, ক্যাপ পরে, গেঞ্জি পরে, এক এক রকম সেজে মহানগর বিএনপির সম্মেলন করার জন্য স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন না যে স্টেজের সামনে বিএনপি নেতা কর্মীরা রয়েছে, তারা কিন্তু সকলে এর বাইরেও কিন্তু বিভিন্ন সড়ক ঘুরে এলাকায় বিভিন্ন নেতা কর্মীরা কিন্তু ঘুরে গেছেন বিভিন্ন স্লোগান। সব মিলিয়ে খুলনায় এখন ৩১টি ওয়ার্ড এবং ৫টি থানায় কাউন্সিলর রয়েছেন। আর কিছুক্ষণ পরেই কিন্তু তারা তাদের পছন্দের পাবেন বা সভাপতি, সাধারণ সম্পাদক পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকলে এসেছেন ভোটারদের জানিয়ে এবং আগামী ২ বছর কে বিএনপি নেতৃত্ব দেবে নির্ধারিত হবে। আর সেটি দেখার জন্য সার্কিট হাউস মাঠে এসেছেন। এই ছিল খুলনা সার্কিট হাউস মাঠ। ধন্যবাদ আপনাকে।